হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আমি এখন রান্না করব ইলিশ পোলাও। সাথেই থাকো আর দেখতেই থাকো কিভাবে আমি রান্না করতেছি এই মজাদার ইলিশ পোলাও। ইলিশ পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। এই ইলিশ পোলাও রান্না করতে আমার কি কি লাগবে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ইলিশ পোলাও রান্না করতে প্রথমে লাগবে ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছটাকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মশলা দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। ইলিশ মাছের ডিম হয়েছে, আমি ডিমটাও ইলিশ পোলাওর ভিতরে দিয়ে দিব। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, পাতিলেবুর রস ও বাদাম বাটা, টক দই, আদা রসুন পেস্ট। আমি প্রথমে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা মিডিয়াম ইলিশ মাছটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। তবে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। সবগুলো মাছ উল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এভাবে ভালো করে ভেজে নেব। এদিকে মাছ ভেজে নামিয়েছি, পেঁয়াজটাকে ভেজে অর্ধেকটা আমি বেস্তার জন্য উঠিয়ে রেখেছি। আর বাকিটা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ। আর অল্প পরিমাণ জল দিয়ে ইলিশ মাছটাকে আমি কষিয়ে নেব। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই শুকিয়ে নেব। ইলিশ মাছটা কষানো হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচিও আছে। সবগুলো উপকরণ এখন হালকা বাদামি কালার করে ভেজে নেব।
এখন দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা, সাথে আদা রসুন একসাথে এবং টক দই দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবং একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাল এবং সাথে দিয়ে দিলাম ইলিশ মাছের ডিম। এই সবগুলো উপকরণ এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ চামচ খাঁটি ঘি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে দিয়েছি পোলাও চিনি গুঁড়া চাল। এই চালটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, ইলিশ পোলাওটাও খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। এখন দিয়ে দিলাম চালের ডাবল জল। দেখতে পেলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে মজাদার ইলিশ পোলাও। খেতে যতটা সুস্বাদু, রান্না করাটাও ঠিক ততটাই সহজ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো আছে কমিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, প্রায় 70% হয়ে আসছে পোলাও। ইলিশ মাছের ডিমটাও ভেঙে গিয়েছে, এর সাথে একদম মিশে গিয়েছে। এখন রাইসগুলো মাঝখান থেকে এভাবে ফাঁকা করে নিচ্ছি। এখন কষিয়ে রাখা ইলিশ মাছটা মাঝখানে দিয়ে দেব। যদি আমার এই ইলিশ পোলাওটা রান্না করা তোমাদের ভালো লাগে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে যে ইলিশ পোলাওটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। দিয়ে দিলাম বেস্তা উপর দিয়ে। এখন রাইস দিয়ে পোড়া মাছটাকে ঢেকে দেব। ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসব। এভাবে 4-5টা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি রাইসটা মিশিয়ে নেব। দেখতেই থাকো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। এখন আস্তে আস্তে নিচ থেকে লেড়ে এভাবে মিক্সড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি এতটা সময় ধৈর্য নিয়ে দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছো, প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবে। ঠিক সময় মতো পৌঁছে যাব আমিও তোমাদের পরিবারে। সবাই